দেখুন, আজকে ইনফ্যাক্ট এটা ছিল তাদের সাথে আমার শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়। কিন্তু আমার অন্তরে ছিল ভিন্ন বিষয়, যে আবার একটা নতুন করে সভা আহ্বান করতে গেলে অনেকের সময় নষ্ট হবে, আবার একত্র করা। আমি এই সুযোগটা নিয়ে তাদের সাথে একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস করলাম, কিছু পরামর্শ দিলাম, আমাদের কিছু নির্দেশনা দিলাম আজকে। কারণ আপনারা সবাই জানেন, আপনারা আমাদের চাইতে খবর বেশি রাখেন। আমরা যখন ঘুমাই তখনও আপনারা কিন্তু সজাগ থাকেন। আমরা যখন আরামে ঘুমাইতে থাকি তখন আপনারা টিভি স্টেশনে বা রেডিও স্টেশনে আপনারা কিন্তু ব্যস্ত থাকেন, সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন। আমাদের চাইতে কম জানেন না কিন্তু আপনারা। এখন সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে একটু আলোচনা করেছি। আমার মূলত উদ্দেশ্য ছিল আমার মেসেজের মধ্যে যে জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক, হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক, আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না? এখন আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকু কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারোর যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয় ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে। কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করি কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, আন্দাজ করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সবকিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্র ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে, যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিপাকের কারণে ভেঙে যেত, তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম। এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সবকিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে। বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে এবং আইন অনুযায়ী যাতে হয়। তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে, এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আরেকটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে
এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার একজন ছিল আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে একটা ইয়ে আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরে বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে দিই। এইটা ফর গড সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন, যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি। মানে আজকের ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে পহেলা রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানে, যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে। আজকে আমি আবার রিইটারেট করছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই, যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নিব, আপনাদের সহযোগিতা নিব, দেশবাসীর সহযোগিতা নিব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়ে দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটার বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটার বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আইকের এসিউরিও যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন। কারণ অনেকে আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। নির্বাচনটা কবে, এটা কি সরকারের তরফ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে? ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এটা আমি এখনো আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিওটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের বাইবেল। এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, 11 ধারা পড়ে দেখেন। এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন, আমি বলছি এখানে যেটা বলা আছে সেটা বলছি। এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। না লিখে এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতিকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনভোট করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন।
তবে আমি এটা উনি যখন এটা বলেন না আমি খুব খুশি হই, কেন জানেন আপনি জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করে, যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই ওই নির্বাচনটা কি করবে? আমরাই তো করবো। রোড ম্যাপ কবে দেবেন? রোড ম্যাপটা কি জিনিস ভাই আমাকে একটু বুঝান তো দেখি। ইলেকশনের ডেটটা ধরে না 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 শুনুন, আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করেছেন লন্ডনে আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে আমার এখন নলেজ নেই। এই যে যদি এই যে যদি তো প্রশ্ন না না না, উনি যেটা বলেছেন আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। আমরা আমাদের এখনো চিন্তা রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তায় যে আমার এই যে এখানে লেখা আছে নোট করে একদম দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি কি করতে হবে, আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে। তাহলে এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ তখন সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি। আমার মুখস্থ আছে তো এগুলো রিটার করতে হবে। না 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 সেরকম তো বলি না, এই পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয়, এরকম দেখছেন কোনো সময়? আমার কোনো টার্গেট এখন আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা কি একটা ওনারা চিন্তা পর্যন্ত যত আলাপ আলোচনা তারিখ নিয়ে যত আলাপ আলোচনা যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে, আমরা তো করি নাই, আমরা সরকারই করেছে। তো এখন সরকার পরিবর্তিত কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এবং লন্ডনে ওনারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। সেটা আমি তো দেখিনি, আমি যেটা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি আমি বলেছি তো বলেছেন সেটা না না আমরা তো সেটা তো বললাম তো, আমরা এখনো আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণাতে পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্ত আসতে পারবো। তারিখ নিয়ে অনেকদিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। এটা আমার সরকার পক্ষ থেকে যদি ওই ধরনের একটা ধারণা আপনারা পান, তাহলে স্যার আপনারা নির্বাচন করার প্রস্তুত কিনা বা যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ও ডিসেম্বর থেকে জুন এই কথা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষ আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে, ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না, এটা তো বলে তো লাভ নেই। আমাদের ভোটার লিস্ট যেদিন আমরা শিডিউল ঘোষণা
করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে। এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করি যেদিন যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যদি ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করবো তখন আমার কাছে পুরো ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময় যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26 গেলেই 2 তারিখে একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলাকে যদি আনতে হয় তাহলে তার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যত সম্ভব যত সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝলেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। আগ্রহ বলতে বলে আমরা কিছু ভোটার আইনে হালনাগাদ তো অটোমেটিক চলতেছে। এটা তো একটা ধরো আমরা যেটা এখন সংশোধন করার জন্য বড় হয়ে গেলাম না, বাড়ি বাড়ি গেলাম, তো এটা তো এই কাজটা তো হয়ে গেল। তারপরে অটোমেটিক্যালি তো আমাদের অনলাইনে চলছে হালনাগাদ, কন্টিনিউয়াস প্রসেস। এটা ইলেকশন হলেও চলবে, না হলেও চলবে। এটা সেটা বলতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আমি কখন শিডিউল ঘোষণা করি। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মাস 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার হইতে হবে, বুঝছেন না? এটা আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ হবে। ইতিমধ্যে খসড়া তো আপনাদের রেডি, হালনাগাদ তো রেডি। এই হালনাগাদ কবে নাগাদ প্রকাশ হবে দল নিবন্ধন এবং সীমানা নির্ধারণ? আমরা হালনাগাদ যেটা যেটা এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আর কদিন আছে ভাই, দেখেন 15 দিন আছে, শেষ হয়ে যাচ্ছে। দলের নিবন্ধন আমরা 20 তারিখ না 22 তারিখ লাস্ট দিয়েছি। সুতরাং আবেদন আসবে, আমরা ডিসপোজাল দিয়ে দেবো। আমাদের আরেকটা বড় কাজ হচ্ছে ডিলিমিটেশন। এটা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস। কিসে এই সংশোধনী রাখবে হয়তো এতটুকু ছোট্ট একটা বাড়ি করে দিবে, এটা সময় লাগবে না। এটা এখনো ঠিক করি নাই তো, এটা স্যার আপনি তো আজকে অফিসারদেরকে বলেছেন নির্বাচন সব প্রস্তুতি নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি। এখন বলছি যে ওয়ার ফুটিং এ শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিং এ শুরু করেন আপনারা। এখন একদম গরু মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। কত মাসের মধ্যে তার কাজটা শেষ করবে, কত তারিখের মধ্যে শেষ করবে, আমার কোনো সময় বেঁধে দিচ্ছেন কিনা স্যার? জুলাই চার্টারে, তার মানে আপনাদের প্রস্তুতি কি অনেক কিছু জুলাই চার্টারের উপরে নির্ভর করবে? তফসিল কবে নাগাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে? যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা কিন্তু এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে না, অনেক তারা কি আলোচনা করেছে একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে, বুঝার পরে তারপর যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি, তো আমার এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করবো। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার আমরা মোটামুটি বেশ এগিয়ে নিয়ে গেছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতাও আছে অবশ্যই। প্রবাসীদের ভোটের একটা দাবি, তাদের ভোট নিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনারা প্রস্তুতি কতটুকু নিচ্ছেন? আর কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের যদি আস্থায় আনার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? আস্থায় আমরা এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসো, আর কি করবো। শুনেন,
আফটার অল আমার একটা বিশ্বাস, আমাদের রাজনৈতিক দলগুলো তারাও তো দেশের প্রেমিক, তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এর বক্তব্য দিতে হয়। আমি এগুলোকে রাজনৈতিক ভাবে দেখি। আমার অফিসারদেরকে আজকে বলেছি, আপনারা রাজনৈতিক সচেতন থাকবেন, কিন্তু রাজনীতিতে জড়াবেন না, দলীয় রাজনীতিতে জড়াবেন না। কেউ দেখবেন যে রাজনৈতিক গতিবিধি প্রকৃতি কি হইতেছে, তাহলে কারণ আমাদের সিদ্ধান্তগুলো অনেকগুলো ইনফ্লুয়েন্স করে, তো দেখে শুনে আগাইতে হয়। ওই যে সেদিন কে জানি বলতেছিল যে ইমানের ডেফিনেশন কি, যে ইমানদার মানুষ মারা গেছে, আপনি ওই যে কাঁটার ফাঁক দিয়ে দিয়ে হাঁটেন, যেরকম পাটা বাঁচাইয়া হাঁটে, ওই যে পা হইতে পারে সে হইল প্রকৃতি ইমানদার আর কি। আমাদের ওরকম করে করে হাঁটতে হবে এখন সামনে। অনেক বাধা বিপত্তি আসবে, অনেক বক্তব্য। তাই আপনারা যে বলেন কোনো কোনো দল আমাদের বিরুদ্ধে বলতেছে, ফেরস্তাও তো দেশে আইনে দিলে তো আপনাদের পক্ষে বিপক্ষে থাকবে। আপনার যদি বিপক্ষের ক্ষেত্রে না থাকে, তাহলে বুঝবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই, আপনি কিছুই করছেন না। যদি বিপক্ষে কেউ থাকে, তাহলে বুঝবেন যে আপনাকে বিপক্ষে কেউ বললে তখন আমি নিজেকে শুধরাইতে পারি যে আই এম ডুইং সামথিং রং, নিশ্চয়ই ওই কেন বলতেছে, তাহলে আমি নিজেকে শুধরাইতে পারি। এই জন্য আমি কেউ আমাদের বিরুদ্ধে বললে আমি আদৌ একদম আহত হই না। আই ওয়েলকাম দিস কাইন্ড অফ ক্রিটিসিজম। এই জন্য তাহলে আমি বুঝবো যে আমাদের পক্ষপাতিত্ব দুষ্ট বলে বলতেছে, তাহলে আমি বুঝবো যে কি আমাদেরকে কেউ কেউ কি এটা করতেছে, তাহলে আমি তো এটা হুঁশিয়ার হতে পারি। সুতরাং কেউ যদি সমালোচনা করে, আই অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম। রাজনৈতিক সমঝোতার কথা যেটা বলা হচ্ছে, যে লন্ডন মানে এতদিন বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সবকিছু করতে চান, কমিশনের অস্থিরতার কত অনেক কমে আসছে। কোথায় জুন আর ডিসেম্বর সব আসছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে এসে গেছে। মাঝখানে আমরা বাকিটা আসতে আর বেশি সময় নাই, আমার মনে হয় যে এসে যাবে। আপনার ব্যাখ্যায় 60 দিনের জন্য ছিল, তাহলে রমজান শুরু ধরেন ফেব্রুয়ারি 18-19 তারিখ, সেক্ষেত্রে 2 মাস থাকছে না। আপনি কি বলতে যাচ্ছেন রমজানের আগে ভোট সম্ভব না? আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এতক্ষণ ধরে 60 দিন আগে না না না, এটা তো আপনি ভুল বুঝলেন, আপনি ভুল বুঝলেন। আচ্ছা, আপনি একটু ওটা ক্লিয়ার করেন। সেটা তো আইনটা একটু সংশোধন করতে হবে, আমি আইন সংশোধন না করলে পারবো না। 2 জানুয়ারিতে সংশোধন করতে হবে, 2 জানুয়ারিতে 18 বছর হবে, সেক্ষেত্রে 2 জানুয়ারি কি ইজ ইট কোরআনিক? তাদের 18 বছর হবে। তারিখগুলো চেঞ্জ করবো করে ম্যাক্সিমাম পসিবল ভোটারকে যাতে ইনক্লুড করতে পারি, তফসিলের আগে ওইটাকে তফসিলের আগে ম্যাক্সিমাম পসিবল ভোট দিতে পারে। ভোটার আগে আপনি বলতে চাচ্ছেন সরকারের দিকে এখনো আপনারা তাকিয়ে আছেন ইলেকশনের বিষয়ে? তাকিয়ে আছি বলি নাই তো, এখনো তাকিয়ে আছি বলি নাই। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি এমন না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যতই স্বাধীন হই না কেন, সরকার ছাড়া আমরা ইলেকশন করতে পারবো? আমার আর্মি লাগবে, পুলিশ লাগবে, ডিএম লাগবে, সরকারের লোকজনকে লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া তো ইলেকশন সম্ভব। সরকার প্রধানই তো বলতেছেন যে আমি একটা সুন্দর ইলেকশন দেবো, তো তার মানে উনি দেবেন মানেটা কি? তার মানে ওনার তো দায়িত্ব তো আছে, মালিক নিয়ে কথা বলতেন। সরকার ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। তো সরকারের দিকে তাকায় হইলো মানে হইলো ওরকম তাকাবো। ওনারা একটা আলোচনা করতেছেন, তো ওনারা একটা আলোচনা করতেছেন, আলোচনার অগ্রগতিটা কি, বেসিসটা কি, চিন্তা ভাবনাটা কি, এটা তো আমাদের বুঝতে হবে। শুধু টেলিভিশনে বা একটা ভিডিও ক্লিপ দেখে আমি তো সিদ্ধান্তে আসতে পারতেছি না। তো ওনারা তো সবসময় আলোচনাটা ওনারাই করতেছেন। তো ওনাদের ভিতরের অন্দর মহলের গতি প্রকৃতিটা আমার তো বুঝতে হবে, ওনাদের সাথে একটা শেয়ার করে। বলেছেন যে নির্বাচনের তারিখ ঠিক 2 মাস আগে বা 55 এই তারিখটা ঠিক করবে কে? গভর্নমেন্ট? কোনটা? নির্বাচনের তারিখটা ঠিক হওয়ার পরে বলছেন ঠিকটা করবে কে? সেটা সরকারের সাথে একটু আলোচনা করবো, বললাম সেটাই তো বলতেছি, সেটাই তো সরকারের সাথে। কারণ এই তারিখটা ভাই, এই তারিখটা নিয়েই তো যুদ্ধ চলতেছে আজকে কতদিন, কত মাস। এই তারিখটা নিয়ে তো সরকার আলোচনা করতেছে বিভিন্ন দলের সাথে, এবং সর্বশেষ বিএনপির সাথে
লন্ডনে বসে আলোচনা করছে। তারিখের ব্যাপারে তো একটা ধারণা পাওয়া গেছে। এদিকে মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের কিন্তু আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তারা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসতেছেন। স্যার, আপনারা কি ওই তাদের যে চূড়ান্ত ফলাফল যেটা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেটার জন্য সেই সিদ্ধান্তের জন্য কি আপনারা আমরা ঐক্যমত্য কমিশনের লিখিত কিছু না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। তারিখের একটা ধারণা করা যাবে, মানে কোন আমাকে বলেন কোন তারিখটা পাইছে, আপনি কোন তারিখটা পাইছে আমার পর্যন্ত বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতে চান? না, বলছে যে করা যেতে পারে যদি অবশ্যই করতে হবে। ওনারা একটা ঘোষণা দিয়েছেন, কি প্রেক্ষিতে দিলেন, কোন ব্যাকগ্রাউন্ডে কি আছে, আলাপ আলোচনা কি হয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে না। এটা আমার দেখি সবার মতো করবো, কারণ আমরা তো এখন আমি আপনারা যতটুকু জানেন আমি ততটুকুই জানি, শুধু এই যে ভিডিও ক্লিপ দেখে যেটুকু জানি না, এছাড়া আমি বিস্তারিত আর কিছু জানি না। তো আমি বিস্তারিত এখানে একটা প্রশ্ন আছে, প্রয়োজন হলে দেখা করতে হতে পারে, এই দেখা করতে গেলে বলে আপনার জন্য যেমন প্রধান উপদেষ্টা, আমার জন্য প্রধান উপদেষ্টা। সেটা তো ওনাদের সাথে একটু আলাপ করতে বুঝতে তো দিবে না। আমার ওনাদের ফিলিংটা তো আমি জানি না।